আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকের এই ভিডিওটা আমি দুপুর 12টার দিক থেকে শুট করতে শুরু করেছি। আসলে এটা আমার দুপুরেরই কাজ আর কি, নিত্যদিনেই প্রায় একই কাজ আমার করতে হয়। তো দেখুন, এখানে জুনাইদের আব্বুর বেশ কিছু জামা কাপড় নোংরা হয়ে আছে, তো সেগুলোই আমি নামিয়ে নিলাম। এখন এগুলো ভিজাতে দিব। তো দুপুরবেলা কিন্তু প্রচণ্ড রোদ পড়ে বাসায়, পুরো বাসাতে রোদ, যার কারণে আমি একটু পাতা রোদে দিয়েছি। আসলে এগুলো গতদিন ঝড়ে পড়েছিল, বাট ভেজা। আর একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো যে জুনাইদের আব্বু পাটশোলাগুলো বেশ সুন্দর করে রোদে মেলে দিয়েছে দেখলাম। তবে এগুলো কিন্তু আরও একটু পাতলা করে রোদে মেলে দিলে ভালোভাবে শুকিয়ে যেত, হয়তোবা সময়ের অভাব ছিল যার কারণে তাড়াহুড়ো করে এইভাবে রোদে দিয়েছে। আর জায়গাটাও উঠোনের মাঝে খুব কম, যার কারণে স্পেস কম থাকার কারণে একটু এভাবে দিয়েছে। তো এটা থেকে অনেকটাই পানি ঝরে গিয়েছে। তো এবার আমি চলে এসেছি আমাদের বাথরুমে। আর এই বাথরুমটা কিন্তু অনেক বড়, সাধারণ একটা বাথরুম। এখানে টাইলস, বেসিন কিছুই নেই, তো শুধু একটা ট্যাপ আছে। তো এখানে আমি পানিটা উঠিয়ে নিচ্ছি। আর এখানে একটুখানি সাবানের গুঁড়ো আর কি, আর হচ্ছে অল্প পরিমাণ সোটা দিয়েছি। আসলে সোটা দিলে জামা কাপড়গুলো আমার কাছে মনে হয় খুবই সুন্দরভাবে ফর্সা হয়ে যায়, পরিষ্কার হয়। তো আমি খুব সুন্দর করে এই সাবানের গুঁড়োটা সুন্দর করে গুলিয়ে নিচ্ছি পানির সঙ্গে হাত দিয়ে। আর এরপর যে কাপড়গুলো নিয়ে এসেছি সেগুলোই ভিজিয়ে দেব। তো ভিডিওটির এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে একটা অনুরোধ করব, তো প্লিজ যদি ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি একটা একটা করে কাপড়গুলো গুছিয়ে ভিজিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আজকের তাপমাত্রা কিন্তু প্রচুর গরম, এতটা তাপমাত্রা বেশি। আসলে যখন হিট অ্যালার্ট জারি করেছিল ঠিক তখন এমন তাপমাত্রা ছিল। আর এই গরম তাপমাত্রায় আমি যে কঠিন কাজগুলো করি সেগুলো কিন্তু আমার জন্য খুবই কষ্টদায়ক হয়ে ওঠে। তো এই কষ্টগুলো কিন্তু এক নিমিষেই শেষ হয়ে যায় যখন আপনারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেন। আশা করছি আমি কি বলতে চেয়েছি বা বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। তো প্লিজ যদি বুঝে থেকে থাকেন তবে অনুরোধ রইল একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর যদি খারাপ লেগে থাকে তাও কমেন্ট করে জানাবেন। আমার কমেন্ট বক্স খোলা আছে, সেখানে আপনারা যা খুশি তাই কমেন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে জুনাইদের আব্বুর শার্ট প্যান্ট এগুলো ভিজিয়ে নিয়েছি। আর এরপর কিন্তু জুনাইদের কয়েকটা শার্ট প্যান্ট ধুয়ে দিয়েছিলাম, এর মধ্যেই ভিজিয়ে দিয়েছিলাম, সেটা আর শ্যুট করি নাই। আসলে কাজগুলো তো এতগুলো ভিডিও করে দেখানো সম্ভব হয় না, তো যার কারণে অল্প একটু ভিডিও করি আর বেশি বেশি কাজ করার চেষ্টা করি। তো এরপর যেটা দেখাচ্ছি এগুলো হলো এক গাদা থালা বাসন। আসলে মাটির চুলায় রান্না করি যার কারণে বেশ কালি হয়। আপনারাও জানেন মাটির চুলায় রান্না করলে অনেক কালি হয়, আর এই কালির থালা বাসন মাজাটা কিন্তু অনেক কঠিন। তো এর জন্য আমি এখানে এক বাটি ছাই নিয়ে নিয়েছি আর ছাইয়ের মধ্যে হুইলের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখন এগুলো কিন্তু আমি ধুয়ে নিব। আর এটার ভিডিও একদমই শ্যুট করব না, তা না হলে কিন্তু এই শুটিং টাইপের ভিডিও করতে গেলে আমার কাজ হবে না, শুধু ভিডিওই হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু কাপড় ধুয়ে মেলে দিয়েছি, তারপর সেই হাঁড়ি পাতিল কড়াইগুলো সুন্দর করে আর কি মাজা ঘষা করে উপর করে রেখে দিয়েছি। আর এখন কিন্তু এগুলোর পানিও অনেকটা ঝরে গিয়েছে, তবে আকাশের অবস্থা ভালো না, এখন যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, যার কারণে আমি ভাবলাম যে এগুলো উঠিয়ে রাখি। তো দেখুন কালিটা সুন্দর করে উঠে গিয়েছে, বাট কালো ভাবটা থেকেই আছে। তো এমনটাই হয়, মাটির চুলায় রান্না করতে করতে একসময় পাতিলের পেছনে, কড়াইয়ের পেছনে প্রচুর পরিমাণ কালি জমা হয়, বাট সেই কালিটা আর ওঠে না।
আমি পাতিলগুলো আবার উঠিয়ে নিচ্ছি, প্লেটগুলো সুন্দরভাবে গুছিয়ে নেব, কারণ যখন তখন বৃষ্টি চলে আসলে বারান্দাটা পুরো ভিজে যাবে আর আমার থালা বাসনগুলো কিন্তু আবার নোংরা হয়ে যাবে। আর হ্যাঁ, এগুলো দুপুরে করার একটাই কারণ, ওই যে আমি একটা ছোট্ট কেজি স্কুলে জব করি, আর জব করার কারণে কিন্তু আমি বাসায় সকালে খুব একটা সময় দিতে পারি না, কোনো রকমে রান্নাবাড়া করে চলে যায় আর বাসার কাজগুলো আমার এভাবেই পড়ে থাকে। তো বাসায় এসে একটু রেস্ট নিয়ে এই কাজগুলো করি, তারপর কিন্তু আর সময় পাই না। তারপর আবার বাচ্চারা চলে আসে প্রাইভেট পড়তে, আর ওদের প্রাইভেট পড়ানো শেষ করতে করতেই আমার সারাদিন শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি পাতাগুলোকে একটুখানি গুছিয়ে নিলাম, আর এখন এই পাটখড়িগুলো কি করব ভাবছি। আসলে এগুলো পানি অনেক ঝরে গিয়েছে আর শুকিয়েও গিয়েছে কিছু কিছু। তো এই পাটশোলাগুলোর আগা খানিকটা আমি ভেঙে উঠিয়ে রাখবো, আর গোড়ার দিকটা এক সাইডে আর কি রেখে দেব যেন ভিজে না যায়। আসলে এতগুলো পাটশোলা রাখার তো জায়গা নেই, আকাশে খুব বাতাস হচ্ছে যার কারণে বৃষ্টিটা আর কি একটু সময় নিয়েই আসছে। তবে হ্যাঁ, বৃষ্টি আজকে আসবে এটা শিওর। আর বৃষ্টি আসার পরের কাজগুলো আমি পরের ভিডিওতে ছাড়বো ইনশাল্লাহ। আমাদের চালে কিন্তু অনেকগুলো কুমড়ো হয়েছে, এগুলো কুমড়ো দিয়ে বড়ি দিতে হয়। আর এই যে এখানে আমার একটা ছোট্ট মানি প্ল্যান্টের চারা, এটা কিন্তু এখন একটা দুটো করে পাতা বের হচ্ছে, আমার খুবই ভালো লাগছে। আর এটার গ্রো খুবই কম হয়, খুব ধীরে এটার আর কি গ্রো হয়। আর দেখুন এর নিচে একটা ছোট্ট চারা বের হয়েছে, যেটা আমার খুবই ভালো লাগছিল। আমি ভাবছিলাম যে ওইটা যেদিন বড় হবে সেদিন ওটাকে আলাদা জায়গায় রেখে দেব। তো ছোট চারাটা কিন্তু অনেকটাই সুন্দর, কেবলে মাত্র 2টা পাতা গজিয়েছে। আর এদিকে যে একটা বড় চারা আছে সেটাতে আর কি 4-5টা পাতা আছে। তো যাই হোক, আশা করছি এটা ধীরে ধীরে গ্রো হবে, বড় হবে, সমস্যা নেই। আমার খুবই ভালো লাগে এই গাছগুলো, তবে আমার ভাগ্যে খুব একটা হয় না। তো আজ অনেক কথাই বললাম, ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।